সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, যারা অ্যাডেনিয়ামকে ইতিমধ্যে একটু কমার্শিয়ালভাবে নিয়েছেন বা নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু এরকম অ্যাডেনিয়ামের জন্য মাচা খুব জরুরি। এখন এই মাচাটা আমি কিভাবে করলাম তার একটু ব্যাখ্যা দেই, যাতে আপনাদের কোনো কাজে আসতে পারি। দেখুন, আমি মাচাটা তৈরি করেছি আমার ঘরে কিছু ফার্নিচার করার জন্য, দরজার কাঠ তৈরি করার জন্য কিছু অতিরিক্ত কাঠ ছিল। সেখান থেকে আমি 2-1 বাতা, এটা 2 ইঞ্চি চওড়া এবং 1 ইঞ্চি পুরু, এই দেখুন দেখতেই পাচ্ছেন, তা 2-1 বাতা এরকম কাটা ছিল অতিরিক্ত। সেই 2-1 বাতা দিয়ে আমি এভাবে 7 ফিট একটি অ্যাসবেস্টাস টিন আমি এর উপরে সেট করেছি। তার জন্য 4টি পায়া দিয়েছি। দেখুন, সমান দূরত্বে 4টি পায়া এভাবে দিয়েছি। এই পায়ার উচ্চতা আমার 1 ফিটের একটু বেশি আছে, আপনারা 1 ফিট দিলেই যথেষ্ট। 1 ফিটের একটু বেশি থাকাতে আমি কিছু টব এর নিচে অনেক সময় রাখি। তো যদি আপনারা কাঠ দিয়ে করেন অসুবিধা নেই। আমার দেখুন, এই মাচারটির বয়স প্রায় 2.5 বছর, অর্থাৎ 2 সিজন বৃষ্টি চলে গেছে, কিছুই হয়নি। দেখুন, কেন হবে না? কারণ এর উপরে তো টিন আছে, এটাই কিন্তু বৃষ্টি লাগে না। এই কাঠ দেখুন যেমন তেমনই থাকবে, বরং এটি লোহার চেয়েও ভালো হবে, কারণ এটায় জং মরিচা ধরার কোনো ঝামেলা নেই। দেখুন, এই কাঠ যেমন তেমনই আছে, প্রথমে যেমন ছিল তেমনই আছে। তো কিভাবে তৈরি করলাম তাহলে? এই প্রত্যেকটা পায়ার সাথে আমি আড়াআড়িভাবে একটি করে এভাবে বাতা দিয়েছি। দেওয়ার পরে লম্বা 2 পাশে 2টো বাতা মেরে দিয়েছি এরকম। তার উপরে আমি জাস্ট 7 ফিটের একটি অ্যাসবেস্টাস টিন বসিয়েছি। এখানে দেখুন একটু অতিরিক্ত 6 ইঞ্চি আমি রেখে দিয়েছি। এই 6 ইঞ্চি কিন্তু ব্যালেন্স এই পায়ায় রাখতে পারে। তো এবার এই অ্যাসবেস্টাসের উপরেই কিন্তু আমি এই পলি ব্যাগগুলো, দেখুন এই চারাগুলো রেখে দিয়েছি। কিভাবে রাখবেন? এতে সুবিধা হলো, যখন এর উপরে বৃষ্টি পড়বে, এই টিন, অ্যাসবেস্টাস টিনের এখান থেকে কিন্তু অতিরিক্ত পানিটা বাইরে পড়ে যাবে। অর্থাৎ কিনা এই অ্যাডেনিয়ামের গাছের গোড়ায় কোনো পানি থাকবে না। এবার আসুন, আমি এই অ্যাডেনিয়ামের চারাগুলো কিভাবে, এই পলি ব্যাগগুলো কীভাবে রেখেছি দেখুন। এখানে যেহেতু আমি একটু চারা সরিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন, যেহেতু টিন ঢেউ আকৃতি, তাই এর উপরে আমি কিছু নুড়ি পাথর ব্যবহার করেছি। আপনারা ইটের সুরকি এরকম, মানে একটু দানা দানা, একটু বড় বড় দানা দিতে হবে, একেবারে মিহি দানা দেওয়া যাবে না, যাতে এর ভিতর থেকে পানিটা অনায়াসে সরে যেতে পারে। এরকম দিয়ে তার উপরে আপনি এভাবে এই ব্যাগগুলো, পলি ব্যাগগুলো রেখে দিবেন, তাতে এই ব্যাগগুলো সমানভাবে বসবে। যদি আপনারা এই ভাঁজে, এই টিনের ভাঁজে কোনো কিছু না দেন, তাহলে কিন্তু এই ব্যাগের নিচটি কিন্তু একেবারে এই টিনের সাথে মিশে যাবে। মিশে যাওয়াতে কিন্তু সে বৃষ্টির পানি কিন্তু আটকে যাবে। প্রিয় দর্শক, আমি দেখানোর চেষ্টা করলাম, তারপরও হাতে কলমে দেখালে ভালো হতো। আমি আরেকটি মাচা আমি দেখাচ্ছি, অনেকগুলো মাচা আমার রয়েছে। এই যে দেখুন, এই আরেকটি একদম সেম, আমার সবগুলো মাচা একবারে করা, আমি একই মাপে করেছি। দেখুন, এটাও 7 ফিট টিন, কতটা লোড নিতে পারে দেখুন। আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সিমেন্টের টিন ভেঙে চুরে পড়ে যায় কিনা। ওপাশে তো আমি ছোট ছোট চারা রেখেছিলাম, এপাশে কিন্তু বড় বড় গাছ রেখেছি। দেখুন মাটির টবে কত বড় বড় গাছ রেখেছি, হ্যাঁ, অনেক গাছ। এটা কিন্তু অনেক গাছ রেখেছি আমি এই সিমেন্টের টিনে, ভাঙার কোনো প্রশ্নই আসে না। দেখুন কত সুন্দর, এতে আপনার এই গাছগুলো খুব ছেবে থাকবে, অর্থাৎ এর নিচে কোনো পানি জমা থাকবে না। আর অ্যাডেনিয়ামের সবচেয়ে বড় শত্রু, দেখুন এপাশেও এই যে মাচা,
একদম সেম মাপের মাছটা দেখুন, দেখুন নিচটা কত সুন্দর ফাঁকা। এতে করে আমার ছাদেরও কোনো ক্ষতি হবে না, নিচ থেকে বাতাস চলাচল করতে পারবে, ছাদ পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করব, অনেক লম্বা হয়ে যাচ্ছে। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।